আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ ভোর সকাল থেকে আগামী 3 দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ সারাদিন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। রাত থেকে শুরু করে আজ ভোর সকাল পহেলা জুন বেশ কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় দপায় দপায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সরাসরি আপনারা লাইভ স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ফটিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা এই সকল এলাকার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পহেলা জুন সকাল থেকে। দেখুন এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে, বাকি এলাকায় একেবারে ব্যাপক আকার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল এবং খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। আর লালমোহন সহ এখানে গভীর মেঘের মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর এবং ফটিকছড়ি উপজেলা, তারপর মানিকচড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, দেখুন অনেক এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আমরাপুর, ত্রিপুরা রাজ্যের উপর আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সকল জেলার উপরও। আমবাসা, শিলচর বাজার সহ উত্তরাঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমনটা সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর থেকে শুরু করে চাতক বাজার, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, বাগমারা সহ এই সকল জেলার উপর দিয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। একেবারে উত্তরবঙ্গের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আসুন এবার আমরা দেখে নিই পরবর্তী 3 দিনে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ওয়েদার মডেলের মধ্যে চলে আসলাম। তো দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু দেখুন শক্তিশালী মেঘ তৈরি হওয়ার পরিবেশ রয়েছে, যার কারণে আজ 1 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে ঠিক এই যে এই যে মাউংদাও এলাকায়, টেকনাফ, উখিয়ার এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া কুতুবদিয়া, বাঁশখালী, থানচি, বান্দরবান, চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি এখানে হালকা বৃষ্টিপাত সঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে এবং দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা, যশোর বা খুলনার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগ সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে। খুলনা বিভাগের বাগেরহাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে ভাটিয়াঘাটা, রামপাল, মংলা এই এলাকার দিকে পিরোজপুর, জিয়ানগর, নাজিরপুর অঞ্চল, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এই এলাকায়, আকেলজরা এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি ধরনের 1 তারিখ নাগাদ এবং উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত 1 তারিখের আপডেট। 2 তারিখের আপডেট কী রয়েছে আসুন দেখে নেওয়া যাক। 2 তারিখ নাগাদ যদি আমরা একটু সারাদিন একটু আগে লাইভ ট্রেক করে দেখি আপনাদেরকে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উপর। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, বাগমারা, সুনামগঞ্জ এই এলাকায় তোরা, দাদিঙ্গিরি, গাইবান্ধা, ধুবুড়ি, তারপর এখানে দেখুন বঙ্গাইগাঁও, বটপেটা, তারপর এখানে রয়েছে দেখুন গোয়ালপাড়া, দুধনাই এই এলাকার দিকে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখ নাগাদ একেবারে উত্তরাঞ্চলে এবং 3 তারিখ নাগাদ হবিগঞ্জ, বানিয়াচং, শালা অঞ্চল, কিশোরগঞ্জ, নান্দাইল এবং ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, পেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ সহ জৈন্তাপুর এবং চিরাপুঞ্জি সহ এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে পরবর্তী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে সরাসরি আপনারা দেখিয়ে নিলাম অলরেডি। তো প্রতিদিন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তবে 3 তারিখ নাগাদ এদিকেও একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া, টাঙ্গাইলের দিকে, তারপর জামালপুর, নন্দিনীগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, গঙ্গারামপুর, নীলফামারী, লালমনিরহাট, ধুবুড়ি এই অঞ্চল দিয়েও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।